আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে চূড়ান্ত ডেট ফিক্সড করা হয়েছে শিক্ষা বোর্ড থেকে। মূলত কবে ডেট এবং কয় তারিখে দিবে সেই বিষয়ে অনেকেই জানো না, অনেকেই জানো 10 বা 12 তারিখে। কিন্তু আমরা চূড়ান্ত ডেট সম্পর্কে জেনেছি এবং সেই ডেট সম্পর্কে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। দেখো, কাল বেলায় একটা নোটিশ প্রকাশ করেছে, সেখানে স্পষ্টভাবে বোর্ডের যে কর্মকর্তাগণ আছে তারা কিন্তু বলেছে কবে রেজাল্ট পাবলিশ করা হবে। এখানে বলা হয়েছে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশের তারিখ জানা গেল। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে কিভাবে এই ফল জানতে পারবে তাও জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। আর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার জানান, বোর্ড নির্ধারিত নিয়ম অনুযায়ী ফল প্রকাশের 30 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে দিন থেকে বোর্ড চ্যালেঞ্জ শেষ হয়েছে বা শুরু হয়েছে, সেদিন থেকে যদি 30 দিন হিসাব করা হয়, 9 তারিখে কিন্তু এইটার ডেট শেষ হয়েছে বা শেষ হবে। 9 তারিখ যদি শেষ হয়, 10 আগস্টে তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ করা হবে বলে জানিয়েছে বোর্ড কর্মকর্তারা। দেখো, 10 তারিখ তাহলে 10 আগস্ট তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে একযোগে তোমরা রেজাল্টটা দেখতে পারবা। অনেকেই জানো না যে আমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা কিভাবে দেখবো। আমার কিন্তু ভিডিও আছে, ওই ভিডিওতে অবশ্যই ক্লিক করবা যে কিভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে হয়, কিভাবে কি করবা, A to Z ভিডিওতে বলা আছে। আর সেই সাথে অনেকেই স্মার্টফোন আছে, অনেকের ফোনে এসএমএস আসবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে এসএমএস আসবে না, তারা হতাশ হওয়ার কোনো কিছু নেই। কারণ এসএমএস যদি নাও আসে, পরবর্তীতে তুমি যখন সার্ভারে প্রবেশ করবা, পুরো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা বের করবা তোমার বোর্ডের, তাহলে দেখতে পারবা যে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা। এখন এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হাজারো রকমের শিক্ষার্থী তাদের কিন্তু পরিবর্তন হবে। যদিও শিক্ষা উপদেষ্টা কোনো খয়রাতি নাম্বার দিবেন না বলেছেন, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা পরবর্তীতে যখন দেখা যাবে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই, তখন কিন্তু আন্দোলন জোরালো হবে। শিক্ষার্থীরা কি করবে? আন্দোলন করবে। এইটা কিন্তু শিক্ষা উপদেষ্টা বা প্রধান যে পরীক্ষক আছে তিনি কিন্তু চান না। তাই সে অনুযায়ী এই গ্রেস মার্কটা দিলেও দিতে পারে, দেওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। অনেকেই ভাবতেছে হয়তো বা গ্রেস মার্ক দেবে না, গ্রেস মার্ক দিলে আমাদের ভালো হইতো। আমরাও চেষ্টা করতেছি, শিক্ষকরা চেষ্টা করতেছে যে তাদের যেন গ্রেস মার্ক দেয়, কিন্তু আমাদের স্থান থেকে, শিক্ষকদের স্থান থেকে আমরা কিন্তু কিছুই করতে পারবো না। এখন গ্রেস মার্ক দিবে কিনা এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক তিনি বলেছেন যে একবার তোমাদের খাতাগুলো রিচেক দেওয়া হয়েছে, আবার রিচেক দেওয়া হচ্ছে। এই রিচেক দেওয়ার পরবর্তী সময়ে এমসিকিউ যে শীটটা আছে এটা কিন্তু রিচেক দেওয়া হবে না। এখানে চাইলে তারা গ্রেস মার্ক দিয়ে তোমাকে পাস দিতে পারবে, কারণ তারা বলেছে এমসিকিউ যে মেশিনের সাহায্যে দেখা হয় এটা কখনো ভুল করে না। এটা কিন্তু তারা অনেকটাই বলেছে এবং সেই সাথে এখানে কোনো গ্রেস মার্ক দিতে চাচ্ছে না তারা। যদি এখানে গ্রেস মার্কটা দিয়ে দেয়, অর্থাৎ এমসিকিউ অংশে গ্রেস মার্ক দিয়ে দেয়, তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাস করে যাবে। এবং কি অনেক শিক্ষার্থী এবারে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছে এবং শেষ অনুযায়ী তারা কিন্তু পাস করার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেটস অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে।